হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি আরেকটা মিনি ব্লগ মানে একটা ছোট্ট ব্লগ হলো। আজকের ব্লগটা অন্যরকম, কেমন বলো তো? আজকে তোমাদের সঙ্গে একটা আমার দুটো খুশির খবর তোমাদের সাথে শেয়ার করবো। খুশির খবর বলতে একটা হচ্ছে আমার কাছে খুব এক্সাইটেড খবর, মানে অসম্ভব খুশির খবর যেটা বলে প্রকাশ করা যায় না। আর একটা খবর হচ্ছে শ্রীয়ের বিষয়। হ্যাঁ, আজকে শ্রীয়ের, তোমরা হয়তো জানো শ্রীয়ের এই সামনে কদিন বাদে অ্যানুয়াল পরীক্ষা। তো অ্যানুয়াল এক্সাম যেহেতু আছে তার আগে একটা ওয়ার্কশিট হচ্ছে, তো ওয়ার্কশিটে তোমাদের সঙ্গে ওয়ার্কশিটটা শেয়ার করবো যে আগে সেকেন্ড হাফ ইয়ারলি অ্যানুয়াল এক্সামের ওয়ার্কশিট নাম্বার 2 করে আগের পরীক্ষা দিয়েছে, ওয়ার্কশিট নাম্বার 2। তো রেজাল্ট কেমন হয়েছে দেখো, তা তোমরা দেখে এটা না ওয়ার্কশিট। এই দেখো সিএ খাতা, চলো তোমাদের সঙ্গে সিএ খাতা কিছু শেয়ার করছি। আজকে স্কুলে শ্রী গেছিল, তার এই দেখো আজকে এই ড্রয়িংটা করেছে শ্রী, দেখো কেমন হয়েছে বলো তো? এটা শ্রী এর ড্রয়িং। চলো এবার ওর খাতা আজকে তোমাদের সাথে শেয়ার করবো কেমন এক্সাম হচ্ছে। এটা হচ্ছে এরকম নাম দেখতে পাচ্ছ, লেখা আছে দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, একে ঘোষ মেমোরিয়াল স্কুল, সিরিয়াল একে ঘোষ মেমোরিয়াল স্কুলে পড়ে। তো ফাইনাল টার্ম এক্সামিনেশন ওয়ার্কশিট, ঠিক আছে? এটা হচ্ছে ডিকটেশন, দেখো ডিকটেশন সিএল লেখো, এই দেখো ডিকটেশন, দেখো পেজ, দেখো ডিকটেশন দেখেছো? আর এই দেখো দেখো ভেরি গুড পেয়েছে। আর এই যে ইংলিশ, এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই দেখো এক্সিলেন্ট পেয়েছে, ঠিক আছে? আর নাম্বারটা একটু গন্ডগোল বলছে, নাম্বারটা আঙ্গুরে একটু কাঁচা, নাম্বারটা যত বোঝাই বোঝে না, যাই হোক এই দেখো নাম্বারটা একটু কম হয়েছে, নাম্বারটা শুধু গুড দিয়েছে, মানে একটু অ্যাভারেজ হয়েছে নাম্বার। আর এই হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছ? সির হাতে লেখা একটু ইসে, কিন্তু যাই হোক মানে এই বয়সে যে এইগুলো লিখেছি বিশাল ব্যাপার। একে ঘোষ মেমোরিয়াল স্কুল যারা তোমরা পড়ো বা জানো, স্কুল বাচ্চাদের পড়াও, তারা তোমরা নিশ্চয়ই জানো কতটা চাপে। নবনালন্দা রামমোহন থেকে আমি মনে করি একে ঘোষ মেমোরিয়াল স্কুল তো সত্যি অত্যন্ত চাপে। তো এই দেখো বাংলা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো এক্সিলেন্ট পেয়েছে, দেখেছো? স্মাইলও দিয়েছে। আর এই হচ্ছে বাংলা ডিকটেশন, বাংলা বানান আলাদা করে বাংলা ডিকটেশন পরীক্ষা হয় ওদের, এই ডিকটেশন একটা স্লিপি দিয়েছে। আর এই দেখো বানান, এই দেখো কি দিয়েছে দেখেছো? ভেরি গুড দিয়েছে, স্টার দিয়েছে, স্মাইল পাইনি, ঠিক আছে যা পেয়েছে। আমার কাছে কথা হলো পাইনি বলে মারবো ধরবো তা না, আমার কাছে জিনিসটা আজকে এটা ভালো, তার পরের পরীক্ষা একটু বেটার হবে, তারপরে তার থেকে বেশি বেটার হবে, মানে একবারে চাপিয়ে ঘুমিয়ে দেবো তার ব্যাপার, তার সেরকম না। এই দেখো ড্রয়িং করেছে, দেখো ভেরি গুড দিয়েছে, দেখেছো? আর একটা দিয়েছে, আর একটা এই দেখো কালার করেছে, এটা কালার করতে দিয়েছিল। সি ড্রয়িং বেশি সত্যি বলতে সিএ না ড্রয়িং ব্যাপারে অতটাই না। তোমরা তোমাদের সাথে ভিডিওগুলি যদি ও করে আমার সাথে, ওর বাবাকে অ্যান্টেনা নাম দিয়েছে, যাই হোক ভিডিওগুলি করে দেখেছো তো, মানে নাচের দিকে খুব এক্সাইটেড, কিন্তু পড়াশোনার দিকে কোনো, পড়াশোনা ঠিক আছে যাওয়া সাইডে রেখে দেয়, কিন্তু ড্রয়িংয়ের দিকে কোনো এক্সাইটেড না। ওর কাকি এত সুন্দর হাতের কাজ করে, ড্রয়িং করে, কিন্তু দেখো কোনো ব্যাপার না, যাই হোক এই লোক গুড দিয়েছে, দেখেছো? শেষ, ওর খাতা শেষ। এবার আমার আরেকটা সেকেন্ড খুশির খবর, মানে বিশাল বড় খুশির খবর। হ্যাঁ, তোমাদের সঙ্গে এই খবরটা অনেকদিন আগে থেকে শেয়ার করবো ভেবেছিলাম। পুজো গেল, আমার মায়ের কাজ গেল, পুজো গেল, তারপরে পুজো করলো, আবার আমি পুজোর কদিন বাপের বাড়িতে থেকে এসেছি, মানে এত কিছু ব্যাপার আমি আমাদের কোনো শেয়ার করতে পারিনি। হ্যাঁ, শেয়ার হলো আমরা ডিসেম্বরে ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব সেটা এখন বলবো না, কিন্তু সিকিমের কাছে যাব, সিকিমে, হ্যাঁ সিকিম গ্যাংটকের কাছাকাছি যাব। এই হচ্ছে আমাদের টিকিট, আর এই হচ্ছে আমাদের টিকিট। একসাথে ছিল না আলাদা আলাদা করেছিস? বাবা দেখলে না গেলাবে। আর আমরা যাচ্ছি টোটাল 11 জন, ঠিক আছে? 11 জন যাচ্ছে, আর বাচ্চা যাচ্ছে হচ্ছে 3টে বাচ্চা, না 4টে বাচ্চা, ওদের মতো ওরা 3টে, ওরা 3 বন্ধু, আর প্লাস আমার জায়ের দিকে 4টে বাচ্চা প্লাস 11 জন লোক, মানে আমরা 14 জন লোক, 14 না হ্যাঁ 15 জন লোক মিলে আমরা ঘুরতে যাচ্ছি। এই হচ্ছে টিকিট। আর
যাচ্ছি কবে বলো তো, ডিসেম্বরের মাঝামাঝি যাচ্ছি। এবার কবে যাচ্ছি, এবার যাওয়ার প্যাকিং এর ভিডিও টিডিও সবই তোমাদের সাথে শেয়ার করবো। যখন এরপর এবার ঘোরার ভিডিও শেয়ার করবো তখন তোমরা বুঝতে পারবে কবে যাব না যাব। কিন্তু হ্যাঁ, ট্রেন আমাদের একটা কথা বলতে পারি, কোন ট্রেনে যাচ্ছি, নিউ জলপাইগুড়ি, কোন ট্রেন হাওড়া জংশন। আমরা যাচ্ছি কামরূপ এক্সপ্রেস। আর টাইমিং হচ্ছে 23 সেপ্টেম্বর। এই যে এটা আলাদা, এই যে সরি, ওটা ফেরার টিকিট ছিল, এটা হচ্ছে যাওয়ার টিকিট। এটা কামরূপ এক্সপ্রেসে যাচ্ছি। আর আমাদের টাইমিং হচ্ছে তোমার বলো না, ওই যে 6:30 ট্রেন আমাদের, মানে বাড়ি থেকে আমাদের 4টে থেকে 4টের মধ্যে সব বেরোতে হবে, ঠিক আছে। আর নাম তো আছেই, এই যে নাম লেখা আছে, দেখো শঙ্করপাল লেখা আছে আমার বরের নাম, আরও নাম আছে, সেটা তোমরা যখন ভিডিও করবো তখন তোমরা দেখতে পারবে। কিন্তু আমার নাম নেই, এটা তো বিচ্ছিরি ব্যাপার, আমার নাম দিল না। ও হ্যাঁ, এই যে জেন্ডার, এই যে চৈতালি পাল, এই তোমাকে দেখিয়ে দিই, এই যে চৈতালি পাল আর এই যে মনিকা পাল, মানে আমরা দুজন মাছ, আমি আমার এই যে কাকিনা, আম্মা পড়ে গেছে, তো শিখিয়ে তো বাবা কেলাবে, এই তো মনে হ্যাঁ হয়ে গেল। আমাদের এইগুলো হচ্ছে আমাদের টিকিট। যাই হোক, মানে এদের ঘোরাটি পরের থেকে পারমিশন না নিয়ে টিকিটগুলো নিচ্ছি। অনেকদিন ধরে ভাবছি না একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি। বিশ্বাস করো সময় পাচ্ছি না। আর তোমরা জানো সিএর ফাইনাল পরীক্ষা, সামনের সপ্তাহ থেকে সিএর ফাইনাল পরীক্ষা, তাই একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, একটা শর্ট টাইম নিয়ে করলাম। জানি এই টাইমটা আমার কাছে খুব মানে একটু সময় নষ্ট করতে পারছি না সিকে ছাড়া। যাই হোক, ঘরে কোনো কাজ তো করতেই পারছি না, সিকে নিয়ে ব্যস্ত রয়েছি। তো চলো, তোরা আজকের মতো ভিডিওটা এইটুকুনি। আর তোমরা যদি ভিডিওটা দেখো কমেন্ট করে বলবো জলপাইগুড়ি সিকিমে কোথায় ভালো জায়গা আছে ঘোরার মতো, বা তোমরা কোথায় গেছো আমাকে কমেন্ট করে প্লিজ জানিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, বেশি করে শেয়ার করে দাও। আর দেখো যাতে গ্রো আপ হতে পারে। এই আমরা সিও অনেক প্রচেষ্টা রয়েছে। টাটা।